লাল লাল মোটা মোটা আচারের লঙ্কা। আমি বাজার থেকে এগুলো কিনে এনেছি, আচার দেবো মোটা লঙ্কার। এই আচারটা পরোটার সঙ্গে জাস্ট জমে যায়। তো আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছি। এটার বানাবো আমি আচার। আগে মশলা বানাবো, তারপরে আমি আপনাদের শেয়ার করব কীভাবে এই আচারটা তৈরি করছি। এমন কিছু আমি তেলটাকে একটু গরম করে নিয়েছি। এবার মশলা ভাজবো। সাদা সর্ষে, মেথি, জিরে, ধনে, কালো মরিচ আর কালো জিরে এগুলোকে শুকনো খোলায় নেড়ে নিচ্ছি একবার। তারপর আমি এগুলো মিক্সিতে পাউডার বানাবো। এগুলো সব শুকনো খোলায় দিয়ে নাড়াচাড়া করা হবে। এবার তারপর মিক্সিতে অ্যাড হবে। বেশি কিন্তু ভাজা হবে না, হালকা ভাজা হবে ব্যাস। এবার মিক্সির মধ্যে এগুলো দিয়ে আমি এগুলোর মানে খুব বেশি মিহি না, হালকা আমি পিষে নেব এগুলোকে পাউডার করে। দেখুন পাউডার রেডি। এগুলোকে আমি এক জায়গায় একটা পাত্রে ঢেলে নিলাম। এবার এর মধ্যে আমি নুন, হলুদ সব মিক্স করব। দেখুন খুব বেশি মিহি করে আমি পিষিনি, একটু মোটা মোটাই রেখেছি, যাতে আচার যখন খাবেন তখন এগুলো একটু মুখে লাগে। এবার আমি অ্যাড করে নেব কালো জিরে। একটুখানি দিয়েছিলাম, গোটা কালো জিরে দিলে বেশ ভালোই গন্ধটা হয় তেলের মধ্যে। এবার নুন পরিমাণ মতো, একটু বেশি আচারে ভালো লাগে। হলুদ, আর একটু নুন আমি অ্যাড করলাম। এবার লাল লঙ্কার কাশ্মীরি মির্চ যেটা কালার আসবে সেইটা আমি অ্যাড করলাম, কারণ আগে আমি গোলমরিচের ঝালটা দিয়ে রেখেছি। আর এটা হচ্ছে আমচুর পাউডার, কারণ লঙ্কাতে তো আর টক ভাব থাকবে না, আমচুরটাই ওই আচারের যে টক ভাবটা আনবে। এবার যে গরম তেলটা আমি করেছিলাম ঠান্ডা হয়ে, সেটা আমি একটু 3-4 চামচ অ্যাড করব। আর সবসময় গরম তেলটা না ঠান্ডা করে তবেই অ্যাড করতে হবে। এবার আমি তেলটা মিক্স করে নিয়েছি। দেখুন মশলাটার মধ্যে কালারও মশলার একদম পারফেক্ট এসছে। এবার এগুলো আমি এই লাল লাল লঙ্কাগুলোর ভেতরে ভরবো। তার আগে পেছনের এই ডাঁটগুলোকে আমি কেটে নেব, তারপরে মাঝখান থেকে চিড়ে লাগাবো। চিড়ে তারপরে এর মধ্যে আমি মশলাগুলোকে ফিল করব। যেহেতু আমি এক হাতে ফোন আর এক হাতে এই রেকর্ডিংটা করছি, সেই জন্য আমার একটু দেখাতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি পারফেক্টভাবে। দেখুন এক হাতেই আমি মশলাগুলোকে ফিল করছি। এইভাবে প্রতিটা লাল মোটা লঙ্কা চিড়ে রেডি করে এগুলোকে আমি এইভাবে ভরে রেডি করব। ডিজেল গাড়ি 15 বছর, ডিজেল গাড়ি দিল্লি এই সব ডিজেল গাড়ি 10 বছর, পেট্রোল গাড়ি 15 বছর। প্রতিটা লঙ্কা রেডি হয়ে গেছে। এবার এই লঙ্কাগুলোকে আমি যে পাত্রে রাখবো সেটা একদম যেন শুকনো হয়, বিনা জল, একটুও যেন জল না থাকে, তাহলে কিন্তু আচার খারাপ হয়ে যাবে। তো যতটা আটে সেইরকম আমি পাত্র নিয়ে নিয়েছি। এতটুকুলো আটবে না একটাতে, যে কটা আটে সেই কটা আমি নিয়েছি। তেলটা একদম ঠান্ডা হয়ে গেছে গরম করার পর। ব্যাস এই কটা এখানে আটলো আর কি। এবার অন্য পাত্রে যে কটা বেঁচে আছে সেই কটা আমি দিয়ে দেবো। এই আচারটা খেতে না এত ভালো হয়, যখন মজে যাবে। আজকে দিচ্ছি ঠিকই, কিন্তু এ জমতে এখন 1 সপ্তাহ লাগবে, খাওয়ার যোগ্য হবে। কিন্তু যত বেশি রাখবেন তত বেশি এর টেস্ট খুলবে আরও। ব্যাস এই তেলটাকে আমি এবার দুটো জারের মধ্যে ঢেলে দেবো ওপর থেকে। প্রতিটা লঙ্কায় যাতে একটু যায় ওইভাবেই আমি ঢালবো ঘুরিয়ে ঘুরিয়ে সব কটার মধ্যে।
এখানে আমরা দিল্লিতে থাকি, এত বেশি ঠান্ডা পড়েছে না, কোনো কাজের আর কোনো মানে মনে তো হচ্ছে এটা করি ওটা করি, কিন্তু কোনো এনার্জি পাচ্ছি না। আর এই লঙ্কাগুলো না শীতকালেই বেশি পাওয়া যায়, এখন যদি না দিয়ে রাখি তাহলে আর এই আচার হবে না, তাই করেই ফেললাম যত কষ্টই হোক। এখন এটা চলবে বেশ কিছুদিন আমার। দেখুন জারের মধ্যে দিয়ে দিয়েছি, আর এই নিচের তেলগুলোকে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ওপরে করছি। মাঝে মাঝে এইগুলোকে না 2-3 বার দিনের বেলা যখনই হোক সময় ঘুরিয়ে ফিরিয়ে এই জারটাকে তেল ওপর নিচ করে করে দিতে হবে, যাতে মানে নিচের অংশ ওপরের অংশ পুরো ভিজে ভিজে নরম হয়ে যায়, আচারটা মজে যায় একদম।